হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা তোমাদের আজকে আমরা তোমাদের আরআরবি গ্রুপ ডি, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের আরআরবি গ্রুপ ডির এক্সাম ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো আজকে আমরা তোমাদের আরআরবি গ্রুপ ডির রিজনিংয়ের সলিউশন করব। হ্যাঁ, কনসেপ্ট এবং ট্রিক্স দিয়ে তোমাদেরকে সলিউশন করাবে সুপ্রিয় স্যার। দেখো, আজকে 3 ডিসেম্বর 2025 সালের শিফট ওয়ানের যে 30খানা কোশ্চেন রিজনিংয়ের এসেছিলো, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই 30খানা কোশ্চেন একদম লেটেস্ট ভার্সানের যেহেতু কোশ্চেন রয়েছে, তো সেই লেটেস্ট ভার্সানের যে কোশ্চেনগুলো রয়েছে, তোমরা যদি এই 30খানা কোশ্চেন করো বা কতগুলো অ্যাটেন্ড করছো এই সময়ের মধ্যে যদি তোমরা চেষ্টা করো, তো তোমরা যে সামনে যে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তো সেখানে তোমরা আশা করি একটা ভালো ফলাফল করতে পারবে। ওকে, তো দেখা যাক। দেখো, আজকে প্রথম কোশ্চেন কি বলছে। দেখো, এখানে যে 30খানা রয়েছে সেই 30খানা তোমাদের 2025 সালে শিফট ও বলে দিলাম কত না, 3 ডিসেম্বর 2025 সালে শিফট ওয়ানের কিন্তু কোশ্চেন। তো প্রত্যেকে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, এ প্লাস বি। দেখো, এই এমন টাইপের দিলে কিভাবে করব, কি বলছে না, উপরের তথ্যগুলোর উপরে ভিত্তি করে ডি মাইনাস এফ মাইনাস জি ইন্টু এইচ প্লাস জে হলে। দেখো, তোমাদের প্রত্যেকের বলি, তোমরা তোমাদের যাদের সিলেবাস শেষ হয়েছে খুবই ভালো কথা, বাট যাদের শেষ হয়নি, যে আমি 30খানা টাইপ করে দিচ্ছি, এই 30খানা টাইপকে ফলো করো। তোমাদের রিজনিং সম্পর্কিত কারোর কোনো সমস্যা থাকবে না। অ্যাজ এ তোমার হচ্ছে যারা নতুন করছো, তারা পুরাতন করছো, সমস্ত সবাইকে বলা হলো। দেখো কি বলছে, ডি মাইনাস এফ। তাহলে ডি মাইনাস এফ কোথায় রয়েছে না, এখানে দেখো, এখানে রয়েছে। অর্থাৎ কি, ডি এর কি দেখো, এ মাইনাসের অর্থ কি না, ডি হলো এফ এর ভাই। ডি কার ভাই না, এফ এর ভাই হলো ডি। তাহলে আমি এখানে ডি এবং এফ লিখছিলাম, ডি এবং এফ লিখলাম, ঠিক আছে। এবং ডি হলো এফ এর ভাই, তাহলে ভাই হলে মাইনাস দিলাম। দেখো ভাই যেহেতু ওর ভাই, সরি ভাই মানে যখন পুলিঙ্গ বোঝাবো তখন প্লাস দেবো, যখন স্ত্রীলিঙ্গ বোঝাবো তখন মাইনাস দেবো। দেখো এবার তাহলে ডি কার ভাই না, ডি হলো দেখো এফ এর ভাই। তাহলে এখানে আমি ব্রাদার, বি ফর ব্রাদারের সম্পর্ক লিখে রাখলাম। দেন দেখো, এফ এফ দেখো পরের স্টেপ বাই স্টেপ যাবো। এফ ডিভাইডেড জি। এফ কোথায় রয়েছে দেখো, এই দেখো এফ হলো জি এর পিতা। তাহলে এফ কার পিতা না, এফ হলো জি এর পিতা। দেখো তাহলে জি এর পিতা হলো এফ, তাহলে জি এর পিতা হলো, ঠিক আছে, এফ হলো জি এর পিতা। এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, দেখো পরবর্তী বলছে জি ইন্টু এইচ। তাহলে জি ইন্টু এইচ, দেখো জি হলো এইচ এর স্ত্রী। তাহলে জি কার স্ত্রী না, জি হলো এইচ এর স্ত্রী। তাহলে এখানে প্লাস হবে, যেহেতু এইচ স্বামী আর জি হচ্ছে ওয়াইফ। তাহলে এখানে আমরা বলবো এদের কিসের সম্পর্ক না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। দেখো নেক্সট স্টেপ কি বলছে, এইচ প্লাস জে। প্লাস কোথায় রয়েছে দেখো, এ দেখো প্লাস রয়েছে। তাহলে এইচ হলো কে না, জি এর পুত্র। এইচ হলো জে এর পুত্রকে এই। এবারে দেখো, তাহলে আমি যদি বলছি দেখো ডি জি এর কে হয়, তাহলে ডি জে এর কে হয়, যে এই জে, এই যে তোমার জে, এই জে এবং এই ডি কে হয় জানতে চেয়েছে। দেখো তাহলে কি হচ্ছে না, জে এর দেখো কার সাপেক্ষে বলছে তোমাকে জানতে হবে। কি বলছে না, জে এর, যার বলবে তার থেকে ধরবে। জে এর বলেছে মানে জে এর থেকে ধরবে। তাহলে জে এর, তাহলে জে এর, তাহলে দেখো জে এর পুত্রকে এইচ, পুত্রের স্ত্রী, তাহলে জি এর পুত্রকে এইচ। তাহলে পুত্রের স্ত্রী তার বাবা। তাহলে দেখো এটা পুত্রের স্ত্রী এবং এফ তো জি এর বাবা, তাহলে পুত্রের স্ত্রী এর বাবা। এবং ডি আর এফ দুজনে ভাই ভাই, তাহলে পুত্রের স্ত্রী এর বাবার ভাই। তাহলে দেখো অপশান অনুযায়ী কোথায় রয়েছে না, দেখো পুত্রের স্ত্রীর পিতা, পিতা এটা তো হবে না। দেখো পুত্রের স্ত্রীর মাতার পিতা, এটা হবে না। পুত্রের স্ত্রীর মাতার ভাই, এটা হবে না। দেখো পুত্রের স্ত্রী, দেখো এই পুত্রের এই স্ত্রী, পুত্রের স্ত্রী হলো, দেন স্ত্রীর দেখো পিতা এবং পিতার ভাই। তাহলে অপশান এক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল কীভাবে তোমাদের কোশ্চেন, তাহলে তোমরা কীভাবে তোমরা অ্যাটেন্ড করবে। ওকে, দেখো নেক্সট কী বলছে, দেখো নেক্সট বলছে দেখো যে 17 বি 17 সি 32 324 9 ডি 32 হলে কি হবে। দেখো এই টাইপেরগুলো থাকলে আমরা কিভাবে করব বুঝে নাও। যখন কোনো সংখ্যা যে দেওয়া থাকবে, ধরো সাপোজ ছিল 17। এবার দেখো 17 আমি এগুলো লিখছি, আমি প্রথমে অ্যাট ফার্স্ট যেগুলোকে নাম্বারগুলোকে আমি অ্যাট ফার্স্ট লিখে নেবো। 324, 324 9 এবং দেন হচ্ছে 22 থাকছে। এবার দেখো বি, বি এর মানে কি, বি এর মানে দেখো বি এর অর্থ হচ্ছে গুণ, তাহলে আমি বি এর অর্থ গুণ বসাবো। দেখো সি এর অর্থ কি, সি এর অর্থ দেখো, সি এর অর্থ প্লাস, প্লাস বসাও। এ এর অর্থ কি, এ এর অর্থ দেখো মাইনাস, তাহলে ডিভাইডেড বসাও। দেখো এবার হচ্ছে
ডি এর অর্থ কি? ডি এর অর্থ মাইনাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে দেখো আমি যদি, আচ্ছা তোমাদের অ্যাট ফার্স্ট আমি বড়োভাবে করাই। দেখো 17, যেহেতু আমার বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কী হয়, মাল্টিপল কাজ মানে হচ্ছে 17 স্কোয়ার 289, আর এটাকে যদি করি তোমার কত হচ্ছে না, 3 9 27, 6 9 54, তাহলে 36 মাইনাস 22, তাই না? এবারে তাহলে আমি এখান থেকে যদি করি, তাহলে কত হচ্ছে না তোমার যোগের কাজ প্রথমে যদি করে নিই, কত হচ্ছে না, এটা যোগ করলে হচ্ছে 325, আর এখান থেকে যদি 22 যোগ করি কত হবে, 22 3 25, মানে হচ্ছে তুমি 25 থেকে যদি 22 বাদ দাও কত আসছে না 303 আসছে। 303 উত্তর। তো এখানে কোথা রয়েছে দেখো অপশান, একটাই অপশান রয়েছে, অপশান 2 ইজ দ্য কারেক্ট হবে, 303। ওকে, দেখো এটা তো করলে। আচ্ছা, এটাকে যদি একটু অন্যভাবে ভাবা যেত কি হতো বলো? প্রত্যেকে এটাকে যদি একটু অন্যভাবে ভাবা যেত, দেখো কি ভাবা যেত। আমি এর ইউনিট ডিজিটগুলো নিয়ে খেলা করবো, যেহেতু প্রত্যেকটা ইউনিট ডিজিট দেখো আলাদা রয়েছে। দেখো তাহলে এর ইউনিট ডিজিট, লাস্ট ইউনিট ডিজিট কত না 7 7 49 লাস্ট এর ইউনিট ডিজিট। দেখো এর ভাগ হবে, তাহলে ডিভাইডেড করো, তাহলে তাহলে 6 9 54, মানে 54 4, যদি 9 দিয়ে যদি তুমি 4কে ভাগ করো, দেখো আমি 4 মানে 9-এর সাথে কত ভাগ করলে 4 আসছে না 6 ভাগ করলে, তাহলে এখানে আমি 6 লিখবো। আচ্ছা, তাহলে -2, এই -2 থাকছে, -2 তো কারোর সাথে নেই। তাহলে এবার এখান থেকে যদি আমি বাদ দিই, তাহলে 4 দিয়ে কত, 6 থেকে যদি আমি 4 বাদ দিই, 6 থেকে আমি 2 বাদ দিলে কত থাকছে, 4 থাকছে, তাহলে +4। আচ্ছা, তাহলে 9 আর 4 যদি যোগ করি কত হবে না 13। লাস্ট, আমরা সবসময় লাস্ট ডিজিটগুলো নিয়ে খেলা করবো। দেখো লাস্ট ডিজিট কি, তো অপশান বি 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটার থেকে এটা নিশ্চয়ই আরও তাড়াতাড়ি হচ্ছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে করলাম। আমি করতাম কি 7 7 49 9, 6 9 54 6 2, তাহলে এটাকে যদি বাদ দিই 4 4 9 13 3, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাববে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো সিলেকশন তো সবাই পাবে, বাট তোমার ইউনিক মেথডটাই সব থেকে বেস্ট হবে, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে প্রদত্ত শ্রেণীগুলির প্রশ্ন চিহ্নের স্থানে কি আসা উচিত। তাহলে এগুলোকে তোমার প্লেস ভ্যালুকেও জানতে হবে। দেখো ইয়ের কোড কত, ইউ এর কোড কত 21, দেন টি এর 20, দেন এস এর 19, আর এর 18। দেখো তাহলে প্রত্যেকটা -1 -1 -1 করে যাচ্ছে, তাহলে এরও -1 যাবে 17, তাহলে কিউ ফর 17। দেখো দেন তারপরে এম ফর 13, এল ফর 12, মানে আমি বুঝে গেলাম -1 করে, তাহলে বেকার সবগুলো করে 10 নেই। দেখো 10 থেকে -1 করে দেবো কত 9, তাহলে আই ফর 9। তা দেখো কিউ ফর 17, টি ফর 16, সেই -1-এর কনসেপ্ট। তাহলে এন ফর 14, 14 থেকে 1 বাদ দাও কত 13, এম ফর 13। তাহলে কী হবে নতুন কিউ আই এম। তো কিউ আই এম কোথায় রয়েছে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, না কিউ আই এম। ঠিক আছে, এমন ইউনিক মেথডে করতে হবে। পরীক্ষার হলে তুমি আমার এটাকে প্রত্যেকটা বার করার দরকার নেই তুমি জাস্ট একটা বা জাস্ট খুব বেশি হলে দুটো তুমি গ্যাপ থেকে নাও, দেন তারপরে তুমি সেটাকে করো। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, যে এই 510 509 506 501 494, এদের গ্যাপগুলো বা এদের এইখানটায় কোন লজিকে আছে সেই লজিকটা তোমাকে বার করতে হবে। দেখো এই অঙ্কগুলো সাধারণত প্রশ্ন চিহ্নে কি বলছে, এই অঙ্কগুলো সাধারণত কীভাবে করবে। দেখো এর গ্যাপ কত -1, এর গ্যাপ কত দেখো 506 থেকে 509 থেকে 6 বাদ দিলে -3, 6 থেকে 501 বাদ দিলে কতর গ্যাপ, না এর বাদ দিলে হচ্ছে তোমার -5 গ্যাপ। এটা বাদ দিলে কত হচ্ছে, কতর গ্যাপ হচ্ছে না -7 গ্যাপ। তাহলে দেখো এদের গ্যাপ কত 2, এদের গ্যাপ কত 2, এদের গ্যাপ কত 2, তাহলে এদেরও নিশ্চয়ই গ্যাপ হবে 2, মানে এখানে -10 হবে। তাহলে 494 থেকে আমি যদি 10 বাদ দিয়ে দিই কত পড়ে থাকছে 484, 484 কত পড়ে থাকছে। দেখো সরি, আমার বলাটাই ভুল হচ্ছে, যেহেতু 10 বাদ দেবো না, 10 বাদ দেবো 10 বাদ দেবো, তাহলে 485, সরি 485, যেহেতু আমি 10 বাদ দেবো না 485 হবে। আচ্ছা, দেখো 5 2 7,
সরি, দেখো আমি তো গ্যাপ তো আমি 2-এর গ্যাপ বললাম, তাহলে এখানে দেখো 7 3-এ 10 হয়ে যাচ্ছে, বাট তো আমার 2-এর গ্যাপ রাখতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই 9 রাখতে হবে। তার মানে এর সাথে নিশ্চয়ই আমার এখানে 9কে মাইনাস করাতে হবে, আর 9, তাহলে এর সাথে তুমি যদি 9 মাইনাস করো তাহলেই তোমার আসবে 485। ঠিক আছে, আমি ভেবেছি তোমার 9, বাট লিখে দিয়েছি আমি 10। তো 485 অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গ্যাপগুলোকে সমান রেখে তোমাকে করতে হবে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, সরি নেক্সট রিজনিং। দেখো নেক্সট রিজনিং কি বলছে, 7টি বক্স রয়েছে, একটির উপরে আর একটি বক্স রয়েছে। চলো তাহলে আমরা 7টা বক্স তৈরি করবো এখানে। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 7টা। এবারে একটির উপরে আর একটি রয়েছে, বসিয়ে দেন। দেখো কি বলছে, ডব্লিউ এর নিচে মাত্র শুধুমাত্র দুটি, তাহলে ডব্লিউ এর নিচে শুধুমাত্র দুটি লিখছি, ডব্লিউ এর নিচে শুধুমাত্র দুটি। দেন বলছে ডব্লিউ এবং ইউ এর মধ্যে মাত্র দুটি। দেখো ডব্লিউ ইউ তো এখানে বসালে মাত্র একটি হয়ে যাবে, তাহলে ডব্লিউ এবং ইউ এর মধ্যে যদি এখানে ইউ বসাই দেন আমার মাঝখানে দুটো পড়ে যাচ্ছে। দেন দেখো ইউ এবং ই এর মধ্যে মাত্র একটি, তাহলে ইউ এবং ই এর মধ্যে, তাহলে নিশ্চয়ই ই কে এখানে বসাতে পারবো না, নিশ্চয়ই ই কে এখানে বসাবো, তাহলেই একটা পড়ে থাকবে। দেখো নেক্সট কি বলছে, এক্স কে ভি এর ঠিক উপরে, এক্স কে কোথায় রাখছে না ভি এ। দেখো এক্স কে যদি এখানে রাখি তাহলে ভি তো পারছি না, তো বলছে দেখো এক্স কে ভি এর ঠিক উপরে, তাহলে ভি এর ঠিক উপরে কাকে রাখবো না, এক্সটা রাখবো। এবার বলছে এফ কে ডি এর নিচে কোন এক স্থানে, এফ কে ডি এর নিচে, ডি এর নিচে কাকে রাখতে হবে, এফ কে, তাহলে এখানে যদি আমি ডি দিই তাহলে নিশ্চয়ই এখানে এফ রাখতে হবে। বলেছে যে এফ কে ডি এর নিচে, তাহলে দুটোই স্থান ফাঁকা আছে, এইটা আর এইটা, তাহলে নিশ্চয়ই উপরে ডি থাকবে পরে এফ থাকবে। এবার কি বলছে, ডি এবং এক্স এর মধ্যে, তাহলে ডি এই ডি এবং এক্স কই এই এক্স, কতজন থাকছে, 1 জন 2 জন 3 জন 4 জন, তো 4 জন থাকছে, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, 1 জন। চলো দেখো নেক্সট বলছে যে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলির মনোযোগ সহকারে পড়ুন, বিবৃতি দেওয়া তথ্যগুলি সত্য বলা ধরে নিন, এমনকি যদি সেগুলো সাধারণভাবে পরিচিতি তথ্যর, এগুলো মানে কি তোমাকে ভেন ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে, বা সিলক্স টাইপের দিয়েছে। তো সিলক্স টাইপের দিয়েছে, তো সেটাকে কিভাবে করো, দেখো তোমরা অনেকে হয়তো এই ডায়াগ্রাম দিয়ে করো যে সব ফ্যান, এই যে সব ফ্যান হয় কি হয় লাইট, তারপরে দেখো কিছু লাইট হিটার, কিছু লাইট হলো হিটার, তো কিছু হিটার হলো গিজার, তো কিছু হিটার হলো গিজার, এটাই এরমভাবে করো। দেন কি বলছে, দেখো কিছু ফ্যান হয় হিটার, দেখো কিছু ফ্যান কি হিটার হয়, দেখো ফ্যান তো টোটালটা আলাদা হয়ে রয়েছে না, তাহলে এটাও হবে না। দেন কি বলছে, দেখো কিছু লাইট হয় গিটার, দেখো কিছু লাইট গিজার কি গিজার কি না, দেখো কোনো সংযোগই নেই দুজনের মধ্যে, তাহলে এটাও হবে না। তো 1 আর 2 কেউ ফলো করে না, কেউ ফলো করে না। ওকে, দেখো এটা একটা 150 রুলস রয়েছে, বলছে দেখো সব ফ্যান হয় লাইট, তো তুমি এখানে 100 করে দাও, 150। দেন করো কিছু লাইট হয় হিটার, 50-50 করে দাও, কিছু হিটার হয় গিজার, 50-50 করে দাও, কিছু ফ্যান হয় হিটার, 50-50 করে দাও, কিছু লাইট হয় গিজার, এটাও 50-50 করে দাও। তো দেখো এখানে যদি করি হিটার আর লাইট, যেহেতু হিটার আর এখানে সম্পর্ক খাতের মধ্যে রয়েছে ফ্যান হিটার লাইট গিজার, তো দেখো কিছু ফ্যান হয় হিটার, কিছু ফ্যান হিটার হচ্ছে না, এটাও মিলছে না। তার মানে দেখো সেই 1 এবং 2 সিদ্ধান্ত 1 এবং 2 কোনোটাই কিন্তু অনুসরণ করছে না, সেই ক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কি বলছে, দেখো নেক্সট বলছে 7জন ব্যক্তি এ বি সি ডি ই এ কজন থাকছে না 7 জন, এবং জি একটি শাড়ির উত্তর দিকে মুখ করে বসে রয়েছে, তার মানে এই দিকে আমাদের উত্তর দিক, এটা আমাদের দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, তো আমি উত্তর দিক মানে এই দিকে প্রত্যেকের এই দিকে মুখ করে বসাবো, 7 জন থাকবে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, ভালোভাবে পড়বে। আচ্ছা, আর এটা আমাদের এই সাইডটা সবসময় বাম দিক লেফট সাইড, এই সাইডটা তোমার ডান দিক, মানে এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে। এটা এবারে কি বলছে, দেখো কি বলছে যে সি এর ডান দিকে কেউ বসে থাকে না, তাহলে সি এর এখানে সি নিশ্চয়ই এখানে বসাতে হবে, তার ডান দিকে কোনো জায়গা নেই, মানে কেউ বসবে না। দেন বলছে দেখো সি এবং ডি এর মধ্যে মাত্র 3 জন, তাহলে 1 2 3, তাহলে ডি এখানে বসবে, মাঝখানে 3 জন থাকছে, দেখো সেই 3 জন ফলো করে গেল। দেন বলছে ডি এবং
জি এর মধ্যে মাত্র দুজন, তাহলে ডি এবং জি এর মধ্যে, তাহলে জিকে যদি আমি এখানে বসাই তাহলে এখানে একজন পড়ে থাকছে, নিশ্চয়ই জিকে আমার এখানে বসাতে হবে, তাহলেই মাঝখানে দুজন পড়ে থাকে। দেন বলছে এ কে এফ এর বাঁ দিকে, দেখো এ কে কোথায় রাখতে হবে না, এ কে এফ এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এবং বি কে এফ এর ঠিক ডান দিকে, তাহলে বি কে দেখো বি কে যদি আমি এখানে বসাই তাহলে এফ এর ঠিক ডান দিকে বি, এবং এ কে এফ এর, তাহলে এফ এর বাঁ দিক কোনটা, এইদিকে, বাঁ দিক থেকে তৃতীয়, তাহলে 1 2 3, তাহলে নিশ্চয়ই এখানে এ বসে গেল। আর বাকি পড়ে রইলো তোমার হচ্ছে ই পড়ে থাকছে, দেখো একমাত্র ই পড়ে থাকছে, তাহলে ই নিশ্চয়ই এখানে বসে পড়বে। দেখো এবার বলছে বি এর ডান দিকে কতজন, তাহলে বি এর ডান দিক মানে এই দিকে কতজন থাকছে, একজন দুজন, তাহলে এই ক্ষেত্রে দুজন কোথায় রয়েছে না অপশান থ্রিতে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে দুজন থাকছে, অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বলো কারোর সমস্যা আছে? চলো নেক্সট অঙ্ক বলছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট রিজনিং কি বলছে, যে নিচের শ্রেণীতে কোনটি বল, রিজনিং দেখো। এবারে দেখো এই অঙ্ক এই রিজনিংগুলো কীভাবে করবো, দেখো তোমাকে আগে দেখতে হবে যে অপশান অনুযায়ী দেখো প্রত্যেকের গ্যাপটা কিন্তু আলাদা, এর গ্যাপ আলাদা, এর গ্যাপ আলাদা, এর গ্যাপ আলাদা, এর গ্যাপ আলাদা। তাহলে আমি এদের গ্যাপগুলোকে যদি আলটিমেটলি বা এর কনসেপ্টটা যদি বের করতে পারি হয়ে যাবে। বা তুমি এদের ফার্স্ট লেটারগুলোকে বার করতে পারো, ফার্স্ট লেটারগুলোও দেখো সেম রয়েছে, তুমি ফার্স্ট লেটারগুলোকে বার করতে পারো। তাহলে এটা কি কনসেপ্টে যেতে পারে, বলো কি কনসেপ্টে যেতে পারে প্রত্যেকে? এবার দেখো আয়ের কোড কত, এই রিজনিং এর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকে প্লেস ভ্যালুগুলোকে মনে রাখতে হবে। আয়ের কোড কত 9, জি এর কোড কত 10, কি এর কোড কত 11, তাহলে 9 হলো, 10 হলো, 11 হলো, নিশ্চয়ই এবার এখানে 12 হবে। এল ফর হচ্ছে 12, তারপরে এম ফর 13। তো আমরা দেখে নেবো এল দিয়ে কি আছে দেখে নেবো। দেখো এল দিয়ে দুটো রয়েছে, দেখো যেহেতু দেখো দুটো রয়েছে, তো আমরা এল দিয়ে দেখো দুটো রয়েছে, তো তুমি যদি এখানে এগুলোকে বার করো, দেখো তারপরে আই ফর 9, কে ফর 11, এম ফর 13, হ্যাঁ, তারপর 13 দিয়ে 15, তারপর তোমাকে, তাহলে দেখো 13 দিয়ে কত 15, তাহলে নিশ্চয়ই এখানে ও হবে 15, প্রত্যেকটার সাথে 2 যোগ করছে, তাহলে এল এর পরে হচ্ছে 15 হবে, ও হবে, তাহলে আমার এল ও হবে। তখন দেখো এল ও দিয়ে একটাই হয়ে রয়েছে, তাহলে অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, আমরা যদি একটু যদি ভালোভাবে লক্ষ্য করতাম, কি লক্ষ্য করতাম না, এত সময় নষ্ট করে কোনো দরকার ছিল না, কিন্তু প্রত্যেকটার প্রত্যেকটার দেখো লাস্টের প্লেস ভ্যালু কিন্তু আলাদা রয়েছে। তাহলে দেখো 37, 21, 22, 33, তাহলে এর যদি ভ্যালুগুলোকে যদি বার করতাম, তাহলে এদের গ্যাপটা কত, যদি বলো এদের গ্যাপটা কত হচ্ছে, এদের গ্যাপ হচ্ছে 13 গ্যাপ, এদের গ্যাপ কত দেখো 4, এটারও 13, তাহলে এর নিশ্চয়ই যে গ্যাপটা হবে এটাও নিশ্চয়ই 13 হবে, তাহলে 13 নিশ্চয়ই 13 হবে, তাহলে 13, তাহলে এর নিশ্চয়ই 13, তাহলে 4 3 7 2 1 3, মানে যেটা হবে নিশ্চয়ই -37 হবে, তারপরে যেটা ইচ্ছে থাকুক না, বাট -37 দিয়ে তো আমার একটাই অপশান ছিল, তাহলে আমার এত কিছু বার করার কেন দরকার ছিল, তাহলে আমার অপশান 4 করে দিতেই পারতাম, তাই না? বেকার ফালতুগুলো বার করার কোনো দরকার নেই, স্বীকার করে কোনো সময় নষ্ট করার। আচ্ছা, নেক্সট কি বলছে, এই যে 4টি রয়েছে যে গ্যাপ তো 9 ছিল, কোনটা কোনটা গো? ফার্স্টেরটা মানে 2 থেকে 11 যেটা, না, ভালোভাবে একটা জিনিস দেখো, আচ্ছা -11, আচ্ছা আচ্ছা আচ্ছা। -11, হ্যাঁ, এগুলোকে একটু লক্ষ্য করো, এইগুলো তো সিলি মিস্টেক হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সেই জন্যে প্রত্যেকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলোকে ফলো করবে। তারপর নেক্সট বলছে দেখো, বেমানান জোড় শব্দগুলিকে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ সংখ্যা বা অক্ষরে নেই, কিন্তু মানে ব্যঞ্জনবর্ণ যে ইয়া ইউ ফাওয়েল কনসোনেন্ট সেই নেই, উপরে ভিত্তি করে এর মধ্যে এই চারটে অপশানের মধ্যে বলেছে যে কোন অপশানটা তিনটের একই কনসেপ্টে রয়েছে এবং একটা আলাদা কনসেপ্টে রয়েছে, কোনটা সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? কোনটা সেটা জানতে চেয়েছে। দেখো এইগুলো জানতে হলে তোমাকে আগে কী করতে হবে না, প্লেস ভ্যালুকে মনে রাখতে হবে। দেখো পি ফর 16, এল ফর 12, আর ফর 18, কিউ ফর 17, জে ফর 10, আই ফর 9। এবারে দেখো 16 থেকে -4 মানে 12, 18 থেকে -1, 10 থেকে -1, পরেরটা করার কোনো দরকার হলো না। দেখো
দেখো এটাও যদি তুমি করতে দেখো n/14 m/13, দেখো তার মানে প্রত্যেকটার প্রথম সাথে লাস্ট আর -1 করে রয়েছে, বাট প্রথমটা -4 হয়ে গেছে। তার মানে অপশান এক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে ওইটাই ভুল ছিল, বাকি তিনটে একদম পুরো সেম কনসেপ্ট ফলো করেছে। ওকে, আচ্ছা নেক্সট বলছে দেখো ড্রিঙ্কিং ইজ ডেঞ্জারাস, এর সংকেত কত? CDPSOS। অ্যাভয়েড ডেঞ্জারাস হ্যাবিটের সংকেত OSMPLS। দেখো এত কিছু পড়ার দরকার নেই, আমি বলবো এত কিছু পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এক্সাম হলে কীভাবে করবে তুমি দেখবে, যেখানে কী চাইছে না ডেঞ্জারাস চেয়েছে, তো তুমি এই ডেঞ্জারাসটার কোথায় কোথায় আছে দেখো, এইখানটা একটা ডেঞ্জারাস আছে, আর কোথায় আছে দেখো এইখানটা ডেঞ্জারাস আছে, তো তাদের কোড এটা আর এদের এটা, দেখো তাহলে দুটোর মধ্যে কমন থাকছে, দুটোর মধ্যে ডেঞ্জারাস কমন আছে, মানে তাদের কোডের যে কোড থাকবে তাদের মধ্যে দুটোর কোড দুটো কমন থাকবে। এর দেখো এদের কোড কোথায় কমন আছে, দেখো OS এই কমন আছে, তার মানে নিশ্চয়ই ডেঞ্জারাসের কোড হচ্ছে OS। একদম দেখা মাত্রই করবে, কিন্তু প্রত্যেকটা বার করার কোনো দরকার নেই, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে না 13B32C, 13 130A 26D 41। দেখো আমি যদি 13 B এর দেখো বি মানে কত ইন্টু 32, সি ফর কি রয়েছে, সি এর অর্থ হচ্ছে প্লাস রয়েছে 130, এ মানে কত ডিভাইডেড থাকছে 26, ডি ফর কত, ডি ফর হচ্ছে মাইনাস থাকছে 41, এটাই থাকছে। আচ্ছা যদি তোমরা এটাকে করো কিন্তু চলে আসবে, বাট আমি এরকমভাবে করবো না। কেন করবো না? আমি প্লেস ভ্যালুগুলো দিয়ে করবো। প্রথমে আমি প্লেস ভ্যালু কীভাবে কনসেপ্ট আসে কিন্তু ক্লাসের শুরুতে বলে দিয়েছি। দেখো এর যদি প্লেস ভ্যালু করি দেখো 3 2 6 প্লাস, এর যদি করি দেখো 5 6 30, এর যদি করি কত হবে -1, তাহলে 5 থেকে 1 যদি বাদ দিই কত হবে 4, আর 6 4 কত 10, 10 মানে লাস্ট ডিজিট 0 আসবে, তো দেখবো একটাই রয়েছে লাস্ট ডিজিট 0, তাহলে একটাই থাকছে, তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবারে যদি কারোর যদি কোনো সমস্যা থাকে তোমরা এই সলিউশন করে নেবে, সেই তোমাদের 380 চলে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে মিস্টার জেড এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 12 কিমি গেলেন, এরপর ডান দিকে মোড় নেন 21 কিমি, তারপর ডানে 14 কিমি, তারপর তিনি ডান দিকে 13 কিমি 23 কিমি কত যায়? এই অঙ্কগুলো এই রিজনিংগুলো আমরা মেন কথা আমরা কী করি না, এখান থেকে শুরু করি, আবার 13 যাবো ডান দিকে, আবার তার ডান থেকে 12, আবার 21, এরকমভাবে করবো না। কীভাবে করবো? আমরা লিখবো যে উত্তর, দেন পূর্ব, দেন দক্ষিণ, মানে কি এটা উত্তর পূর্ব, আমরা ডান দিক থেকে ঘুরছি, পূর্ব দক্ষিণ, দেন আমাদের পশ্চিম, ঠিক আছে? এবারে দেখো প্রথমে শুরু করছে দেখো দক্ষিণ দিক থেকে 12 থেকে শুরু, দক্ষিণের 12 থেকে শুরু করছে, তাহলে দক্ষিণের 12 এটা নিশ্চয়ই। দেন কি বলছে ডান দিকে, তাহলে এর ডান দিকে কোনটা, এদিকে, ডান দিকে কত গেল 21, আবার তার ডান দিকে গেল 14, আবার তার ডান দিকে গেল 23, আবার আবার শেষবারের মতো ঘুর নিয়ে গেল 23, সরি 2, তাহলে বলছে যে পুনরায় পি তে থামেন, পুনরায় ইয়েতে পৌঁছতে, মানে সে যেখানে পৌঁছেছে। এবারে দেখো তাহলে আমি এটা যদি করি কত 12 2 কত 14, তাহলে এই 14 কেটে গেল, তাহলে 23 থেকে পূর্ব পশ্চিম সবসময় উত্তর দক্ষিণে সম্পর্ক থাকে আর পূর্ব পশ্চিমে থাকে, তাহলে 21 থেকে যদি 23 বাদ দিই কত থাকে 2 থাকে, 2 থাকে, তো 2 কিলোমিটার। এবার বলছে কি না সে যে যাত্রাস্থানে ছিল সেখান থেকে ফিরে আসবে, মানে হচ্ছে পশ্চিমে 2 হবে, তাহলে পশ্চিমে 2 কোথায় রয়েছে না অপশান 2, অপশান 2 কিমি পশ্চিমে রয়েছে, ঠিক আছে? এগুলোকে এরকমভাবে করো, সব থেকে বেস্ট মেথড হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে যে ইংরেজি বর্ণমালায় ক্রম অনুসারে FAG কি, অর্থাৎ এ ফর এফ, এই এটাকে একটি নির্দিষ্ট উপায় এরকম বা এইটা লিখেছে এবং এটাকে এরকম। দেখো যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা সেম দুটোই সেম কনসেপ্ট আছে, তুমি যে একটার কনসেপ্টটা বার করে নাও, সেই কনসেপ্টে এটাকে ফেলে দাও। দেখো এফ এর কোড কত 6, এর কোড কত 1, এর কোড কত 5, জি এর কোড কত 7, এম এর কোড কত 13, এইচ এর কোড কত 8, এল এর কোড কত 12, আর এন এর কোড কত 14। তাহলে এবার এতে যদি তুমি গ্যাপ দেখো, দেখো 6 7 13, 7 1 8, 5 6 5 7 12, 7 7 14, মানে প্রত্যেকটার সাথে প্লাস করে অ্যাড হয়েছে, বুঝে গেলাম।
তাহলে এখানে কত এল পার 12, তাহলে 7 × 12 কত 19, মানে কিউ সরি এস পার 19, এস পার আমার 19। আর দেখো এস পার 19, দেখো তার মানে এক্স এস পার 19, তাহলে তাহলে দেখো এখানে দুটো রয়েছে, দেখো দুটো, তাহলে এস দিয়ে আমার দুটো থাকছে, ঠিক আছে, এস দিয়ে আমার দুটো থাকছে। তাহলে এস দিয়ে যদি দুটো থাকে, তাহলে এখানে তোমার এম পর 13, মাঝখানেগুলো করার কোনো দরকার নেই। 13, তাহলে 13 সাথে কত 20, মানে টি থাকবে, এস টি থাকবে। তাহলে এস টি কোথায় রয়েছে, একমাত্র এই দুটো রয়েছে। আর মাঝখানেগুলো দেখো বেকার করার কোনো দরকার নেই। সেকেন্ডগুলো যদি করতে এন থাকতো, এন থাকতো, আবার তুমি টি করতে দরকার নেই। দেখো তুমি এস টি দেখছো, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। দেখো পরেরটা কি বলছে, কোন কনসেপ্ট আছে জানতে চেয়েছে। এস ফর 19, ও ফর 15, কে ফর 11, মানে এই তিনটের মধ্যে কোনটা আলাদা কনসেপ্টে রয়েছে এবং বাকি তিনটে সেম কনসেপ্টে রয়েছে, সেটা কেন জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো এগুলোকে যদি আমি করি, তো 19 থেকে -4 15, 16 -4 20, 15 -4 20, বাট দেখো 16 -3 13, মানে প্রত্যেকটা প্রথম সাথে সেকেন্ডটা -4 হচ্ছে, বাট এটা -3 হচ্ছে কিন্তু। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট মানে এটা তিনটের থেকে আলাদা রয়েছে, আর প্রশ্ন বলে দিয়েছে যেটা আলাদা থাকবে সেটা কিন্তু জানতে চাইছে। ওকে, বলো বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা অয়ন, তুমি এর আগে আমার ক্লাস করেছিলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তুমি কি আমার নাম্বার চেয়েছি? আচ্ছা তুমি কি নাম্বার চেয়েছিলে যে স্যার আমার সমস্যা হচ্ছে, একটু নাম্বারটা দিন, তুমি চেয়েছিলে কি? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি চেয়েছিলে না নাম্বারটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি লাস্টে ওয়েট করবে, তোমার সাথে হ্যালো। কথা আছে, ঠিক আছে? একটু ওয়েট করবে, ঠিক তার আছে সাথে স্যার। তোমার সাথে কথা। নেক্সট কি বলছে, এমন কতগুলি সংখ্যা আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি করে চিহ্ন, পরে একটি করে চিহ্ন থাকে। মানে কি বলছে, কতগুলি সংখ্যা আছে, এরকম টাইপের থাকলে কিভাবে করবে। দেখো কতগুলি সংখ্যা আছে, মানে এন পর নাম্বার, কত, যার প্রত্যেকটার আগে ঠিক একটি করে চিহ্ন আছে, মানে সিম্বল আছে, দেন পরে একটি করে সিম্বল আছে, মানে সেম এই ফরম্যাটে, এই ফরম্যাটে করবে, ঠিক আছে? তো এস সিম্বল নাম্বার সিম্বল এরকম লিখে নেবে। তো দেখো সিম্বল নাম্বার সিম্বল কোথায় থাকছে, কোথায় থাকছে, এই দেখো এখানে থাকে, এইটা থাকছে, এই একটা থাকছে, দেন দেখো এই একটা থাকছে, আর কি দেখা যাচ্ছে, বলো আর কি দেখা যাচ্ছে। দেখো এই একটা থাকছে সিম্বল নাম্বার সিম্বল, আবার দেখো এই একটা থাকছে সিম্বল নাম্বার সিম্বল। তার মানে কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, কটা পাচ্ছি, চারটে। তো এই ক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে সমস্যা আছে? বলো ওটা কি সমস্যা ছিল? দেখো নেক্সট কি বলছে, নেক্সট দেখো সেই তোমার সেম গ্যাপ বার করা, গ্যাপ দেখো এটার গ্যাপ কত, 13 থেকে যদি তুমি 4 বাদ দাও, দেখো -9-এর গ্যাপ, এরও তুমি দেখো -9-এর গ্যাপ, এরও দেখো -9-এর গ্যাপ, এরও দেখো -9-এর গ্যাপ, তাহলে এরও -9-এর গ্যাপ হবে। তাহলে 277 থেকে যদি -9 করে দিই, কত হবে, তুমি 7 বাদ দাও 70, 2 বাদ দাও 68, মানে কত হবে 268। দেখো অপশান 2 একদম দেখা মাত্র উত্তর, মানে তুমি বুঝতে যাচ্ছ যে এই কনসেপ্টগুলো কীভাবে হবে, দেন প্রিভিয়াস ইয়ারগুলো মাস্ট বি পড়া কিন্তু লাগে। আচ্ছা এখানে বলছে কি যে সংখ্যাগুলি তাদের উপাদানগুলিকে অঙ্ক ভাগ না করে পূর্ণ গাণিতিক প্রক্রিয়া করে, এবং যেমন 13 -13 এর উপরে যোগ বিয়োগ গুণ, মানে কি বলছে এইখানটায়, কি বলছে যে কি বলছে যে এই দুটো, এই কনসেপ্ট আর এই কনসেপ্টে দুটো সেম কনসেপ্টে আছে, এই কনসেপ্টে কোন অপশানটা হবে, কোন অপশানটা হবে জানতে চেয়েছে, কোন অপশানটা হবে জানতে চেয়েছে। এবারে দেখো যদি একটু ভালোভাবে দেখি, মানে কিভাবে এই কনসেপ্টটা যেরমভাবে রয়েছে অপশান অনুযায়ী সেমভাবে থাকবে। দেখো তো দেখো এটাকে দেখো,
এটা যদি গুণ করি দেখো 33-এর সাথে যদি আমি 15 গুণ করি দেখো 3 5 15 এক, হাতে রইল 1, 3 একে 3, আর 3 5 15, 15 থেকে 18, 19-এর 9, হাতে রইল 1, 3 একে 3, একে 4, মানে 495। মানে এটার সাথে এটা যদি আমি গুণ করি সেম চলে আসছে কিন্তু, মানে এটার সাথে প্রথমের সাথে দ্বিতীয়টার ফার্স্ট লেটার ইন্টু সেকেন্ড লেটার গুণ করবো, যেটা আসবে সেটা আমার মিডিল নাম্বার আসবে, এই কনসেপ্টে আছে। তো এটার সাথে দেখো এটা যদি গুণ করি 38 থেকে 38, যেটা হবে না। দেখো এটা যদি করি 8 দুগুণে 16, যেহেতু 9 আসছে, দেখো এটা হবে না, দেখো এটা হবে 25, 25 ইন্টু 23 যদি করি দেখো 3 5 15 5, হাতে রইল 1, 5 2 10, 3 দুগুণে 6, 16 একে 17, 7 2 4 একে 5, মানে 575। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো সমস্যা আছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, ওএমআর আর ডিএমওকে এই কোডে লেখা হয়েছে, তাহলে ডিএ কোড। দেখো এই প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে দেখবে যে কোথায় ডি থাকছে, তাহলে এখানে ডি থাকছে, এবং বাকিগুলো দেখো এম ই কমন আছে, এম ই কমন আছে, ও কমন আছে, ও কমন আছে, এবং এদের মধ্যে দেখো 8 এক কমন ছিল, 8 এক কমন ছিল, 4 কমন ছিল, 4 কমন ছিল, তাহলে একমাত্র ডি এর কোড পড়ে রয়েছে কত, 5। তাহলে একমাত্র উত্তর করবে অপশান 4, 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বলো, যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, ওকে তো আমাকে, আমি বলে দেবো। দেখো পরেরটা, এই কনসেপ্টে যেটা রয়েছে এটাও সেম কনসেপ্টে রয়েছে, জানতে চাইছি। দেখো আয়ের কোড কত, আয়ের কোড 9, কে এর কোড 11, তাহলে 9 থেকে কত যোগ হয়েছে, 2 11, 10 9 2 9 10 11 2, তাহলে আর হচ্ছে 18, তাহলে 18-র সাথে 2 যোগ করবো, নিশ্চয়ই 18 2 কত হবে, 20 হবে। তার মানে যে প্রথম লেটারটা আমার টি হবেই হবে, তাহলে টি হবে। তাহলে দেখো প্রথম লেটারের এইচ আছে, এটা হবে না, প্রথম আছে এটা ওয়াই আছে, এটা হবে না, প্রথমে এম আছে, এটা হবে না, তাহলে এটা টি, টি হয়ে গেল। তাহলে বাকিগুলো বার করার কোনো দরকার ছিল কি? তোমরা যদি বোকামার মতো এর গ্যাপগুলো বার করতে, দেখো প্রত্যেক দুটোর গ্যাপ সমান ছিল, দুটোর গ্যাপ সমান, দেখো দুটোর গ্যাপ সমান ছিল। তো ফার্স্ট লেটার একটাকে বার করো, করে সেটাকে মেরে দিয়ে চলে আসো, বেকার সময় সেটাকে নষ্ট কিন্তু না করে। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে এমন কতগুলি প্রতীক আছে, মানে সিম্বল আছে, প্রত্যেকটি ঠিক আগে করে একটি সংখ্যা, নাম্বার পরে একটি করে সংখ্যা, মানে নাম্বার সিম্বল নাম্বার এই ফরম্যাটে রয়েছে। দেখো নাম্বার সিম্বল নাম্বার, এখান থেকে যদি দেখা শুরু করি এইখান থেকে পাচ্ছি, দেখো নাম্বার সিম্বল নাম্বার একটা, আবার দেখো নাম্বার সিম্বল নাম্বার এই দুটো, আর পাচ্ছি দেখো হ্যাঁ নাম্বার সিম্বল নাম্বার তিনটে, তাহলে তিনটে থাকছে, এই ক্ষেত্রে অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার, তিনটে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দেন কি বলছো, দেন দেখো এই গ্যাপগুলোকে বার করতে হবে, তাহলে এদের গ্যাপ কত, দেখো 21 থেকে 22 2 যোগ করেছে, 23 থেকে 23 4 27, এটা যদি করি কত 6 যোগ করেছে, এটা যদি করি কত হবে 8 যোগ করেছে, তাহলে দেখো প্রত্যেকটাকে 2 করে বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 10 যোগ করতে হবে, তার মানে 1051 হবে। তো 1051 কোথায় রয়েছে, 1051 অপশান 4 রয়েছে, অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা এইটা দেখো ভালোভাবে দেখো, সাতটি বক্স একটির উপরে অন্যটি রাখা হয়েছে, ভালোভাবে বুঝবে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, বলছে যে এল এর উপরে মাত্র 4টি রয়েছে, তাহলে এল এর উপরে কটা থাকছে, এল এর উপরে 4টে। দেন বলছে জে এর উপরে মাত্র একটি, তাহলে জে এর উপরে মাত্র, তাহলে নিশ্চয়ই এখানে যে থাকবে উপরে একটা বক্স থাকবে, তাই না? জে এর উপরে একটা বক্স থাকবে। চলো, আচ্ছা তারপরে বলছি জে এবং সি এর মধ্যে মাত্র একটি বক্স, তাহলে জে এবং সি এর মধ্যে, তাহলে সি কে আমি তো এখানে বসাতে পারবো না, তাহলে একটা থাকবে না, তাহলে এখানে বসাতে হবে, একটা থাকবে। দেন বলছে দেখো বি কে ডি এর ঠিক উপরে, বি কে ডি এর ঠিক উপরে কেবলমাত্র বি থাকবে, তাহলে নিশ্চয়ই এই নিচে দুটো ঘর পড়ে আছে, কেবলমাত্র ও যখন বলবে শুধু সেই থাকবে, বাকি কেউ কিন্তু থাকবে না। নেক্সট কি বলছে, কে আয়ের নিচে কোনো এক স্থানে, তাহলে কে আয়ের নিচে, মানে কে আয়ের নিচে যে কোনো একটা স্থানে কে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই এখানে আই যদি হয় নিশ্চয়ই এখানে কে হবে, হয়ে গেল। দেন বলছে দেখো আই এবং বি এর মধ্যে, তাহলে আই 8 এবং বি 8, তাহলে এদের মধ্যে কজন থাকছে, একজন, দুজন, তিনজন, চারজন, চারজন থাকছে, তো এই ক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, না চারজন। ওকে, কিভাবে করবে বোঝা গেল। নেক্সট কি বলছে দেখো, কতগুলি বিজোড় নাম্বার, মানে অড নাম্বার, যার ঠিক আগে একটি করে বিজোড় থাকবে, অড থাকবে, পরে একটি করে জোড় মিলবে।
দেখো যেগুলো 2 দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে ইভেন, যেগুলো 2 দিয়ে ভাগ যায় না সেগুলো হচ্ছে অড। ঠিক আছে, তো আমি যদি দেখি এখানে দেখো, এই দেখো এই একটা অড, এই দুটো অড, তারপরে ইভেন, অড, দেন আর একটা দেখো এটা অড এটা ইভেন, 1 5 8 ইভেন। দেন এটা দেখো যদি করি 7 9 6, এটা দেখো এটা অড এটা অড এটা ইভেন, তাহলে 7, তার মানে কটা পাচ্ছি না, একটা দুটো তিনটে, তাহলে এক্ষেত্রে তিনটে পাচ্ছি। তো এই ক্ষেত্রে তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তিনটে থাকছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা পরেরটা সেম অঙ্ক কিভাবে করবে বলে দিয়েছি, যে এই এর যে এর মান যে মানগুলোকে বসাবে সেই মানগুলো বসিয়ে করবে। ওকে, আচ্ছা চলো আমি করে দিচ্ছি। তাও দেখ এটা 50 থাকছে, এর মানে কত ডিভাইডেড থাকছে 10 থাকছে, সি মানে কত, সি মানে হচ্ছে প্লাস থাকছে 2 থাকছে, বি মানে কত ইন্টু থাকছে 7 থাকছে, ডি মানে কত -6। দেখো এটাকে যদি করি 5 10 50, 7 দিয়ে 14 -6, তো এটাকে যদি করি কত 19, 6 মাইনাস কত 13, 13 কোথায় আছে একমাত্র 4-এ থাকছে। ওকে, আচ্ছা নেক্সট ডাইরেকশন টেস্ট, এটা একটা অন্তত হোমওয়ার্ক থাকলো, তো বাড়িতে করার চেষ্টা করো একদম। কীভাবে করবে কিন্তু আমি বলে দিয়েছি, কত তাড়াতাড়ি ফাস্ট করবে কিন্তু বলে দিয়েছি। প্রথম তো যদি না প্রথম থাকো অবশ্যই একটা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলতে থাকো, এই যে এই যে দুটি ত্রয়ী অর্থাৎ এই দুটো সেম কনসেপ্টে রয়েছে, তোমার দুটো কনসেপ্টে বার করার দরকার নেই, যে কোনো একটাকে বার করে উত্তর বার করো। মানে এইখানটা যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টের চারটের মধ্যে কোনটি উত্তর রয়েছে জানতে হবে তোমাকে। দেখো জি এর কোড কত মনে রাখতে হবে নিশ্চয়ই, প্লেস ভ্যালু 3, এল এর 12, 5, 14, 16, এটা কত -7 হয়েছে। দেখো এটাও -7 হয়েছে প্রথমটার সাথে দ্বিতীয়, বাট এটা +2 হয়েছে, মানে -7 প্লাস 2 এর কনসেপ্ট হচ্ছে। তাহলে এটাকে যদি করো 16 I ফর 9, R ফর 18, K ফর 11, T ফর 20, V ফর 22, তো এটার সাথে যদি করো কত দেখো দেখো -7 হচ্ছে, এর সাথে যদি করো -7 হচ্ছে, এর সাথে দেখো করো +2 হচ্ছে না, মানে সেম কনসেপ্ট মিলে যাচ্ছে, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। কীভাবে করতে হবে বলে দিলাম, যে যত ফাস্ট করবে তত তাড়াতাড়ি তোমার কিন্তু সিলেকশন আসবে। এবার আমি বলে দিচ্ছি, যত না ফাস্ট করতে পারবে তত সমস্যায় পড়ে যাবে। আচ্ছা নেক্সট বলছে দেখো, কতগুলি বিজোড় নাম্বার মানে অড নাম্বার আছে যার প্রত্যেকটি ঠিক একটি করে আগে জোড় নাম্বার মানে ইভেন মানে যেগুলো 2 দিয়ে ভাগ যায়, অড মানে 2 দিয়ে ভাগ যায়, পরে একটি করে জোড় মানে ইভেন অড ইভেন, মানে ঠিক এরমভাবে লিখে নেবে আগে প্রথমে। তো এখানে যদি তুমি শুরু করো দেখো 4 3 2, দেখো এটা ইভেন এটা অড এটা ইভেন, তার মানে এই একটা হলো। আবার দেখো এই 2 ইভেন 7 অড 6 ইভেন, মানে এই দুটো হলো, তার মানে এখানে দুটো হলো। এবারে দেখো যদি করি 6 4 9, এই দেখো এই একটা ইভেন, এই একটা অড, এই একটা ইভেন, তাহলে তিনটে হলো। আর পাচ্ছি 9 7, পাচ্ছি না, দেখো আর তো পাচ্ছি না, তার মানে তিনটে থাকছে। এই ক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, না তিনটি থাকছে কিন্তু, ঠিক আছে, এই ক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট বলছে একটি বৃত্তাকার টেবিলে, দেখো এইগুলো ভালো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো ভালোভাবে করবে। কজন থাকছে না 7 জন থাকছে, রেলের যে প্যাটার্নে সবসময় 7 জন করে বসে থাকে, ঠিক আছে, বাট অন্যগুলো আমরা দেখেছি 6 জন করে। দেখো কোনো অসুবিধা নেই, দেখে না। বলছে যে ও এর বাম দিক থেকে গণনা করলে ও এর আই এবং ও এর মধ্যে মাত্র 2 জন, তাহলে ও যদি এখানে বসে সামনের দিকে বাঁ দিক, তার ব্যাক সাইডে বাম দিক, তাহলে আয়ের দিকে আয়ের মধ্যে কতজন বসে আছে, ও এবং আয়ের মধ্যে কত না মাত্র 2 জন, তাহলে ও এবং আয়ের মধ্যে মাত্র 2 জন করো। দেন বলছে দেখো জি এন এর, আচ্ছা এবারে এই আই কোথায় রয়েছে, দেখো আই এখানে রয়েছে, তার মানে এখান থেকে শুরু করবো আবার ভালোভাবে কিন্তু করবে। এইচ আয়ের বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে এইচ আয়ের বাম দিক থেকে দ্বিতীয়, তাহলে আয়ের বাম দিকে নিশ্চয়ই এদিকে, আয়ের বাম দিকে এদিকে, তাহলে দ্বিতীয় বসে থাকবে এইচ, দেখো এইচ হচ্ছে দ্বিতীয় বসে আছে। দেন বলছে দেখো এইচ কোথায় রয়েছে, দেখো এইচ এন এর ঠিক ডান দিকে, তাহলে এইচ, তাহলে এন যদি এখানে বসে তাহলে ডান দিকে এইচ রয়েছে, ঠিক আছে। দেখো দেন কি বলছে জি এন এর বাম দিক থেকে তৃতীয়, তাহলে জি এন এর বাম দিকে কোন দিক, মানে এদিকে 1 2 3, মানে এখানে জি বসে আছে। দেন দেখো এফ জি এর কিন্তু নিকটতম প্রতিবেশী নয়, মানে এফ জি এর নিকটতম প্রতিবেশী নয় কিন্তু, এটা ভালোভাবে পড়বে। তাহলে এখানে নিশ্চয়ই এফ হবে না, নিশ্চয়ই এফ এখানে হবে, তাহলে বাকি পড়ে আছে কি না, বাকি পড়ে আছে এফ, তাহলে এম এখানে হবে। বলছে দেখো এম এর ডান দিক থেকে তৃতীয়, তাহলে এদিকে ডান দিক 1 2 3 এইচ হবে, অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার, এইচ, ঠিক আছে। আচ্ছা
নেক্সট সেমভাবে বলছে দেখো, এবিসি আর এস টি ইউ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, তাহলে ইউ এর ডান দিকে গণনা করলে সেম। তো পরেরটাও হোমওয়ার্ক করার চেষ্টা করো, পরেরটাও আমি হোমওয়ার্ক দিচ্ছি একদম সেমভাবে, কেউ গুলাবে না কিন্তু, ঠিক আছে, যে এই দিকে ডান দিক, এই দিকে বাঁ দিক, এবং যেটার বলবে সেখান থেকে যদি ইউ এখানে শুরু হয় বা এস এখানে হয়, আবার এস দেখো এইখান থেকে শুরু হচ্ছে, তাহলে এইখান থেকে শুরু করবে, কিন্তু পরস্পর করতে গেলে সমস্যায় পড়বে, বলে দিলাম। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, সব পেন্সিল হয় ক্রেয়ন। দেখো এটা 150 রুলস দিয়ে করবে, দেখো কত সোজা হবে। তোমরা তো ভেন ডায়াগ্রাম দিয়ে করতে, যদি তারপরে যদি কারো সমস্যা হয় যে স্যার ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিন, আমি তারপর ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবো, কিন্তু আগে তোমরা 150 রুলসটা বোঝো, ঠিক আছে। আমি কিভাবে ফাউন্ডেশন করাই দেখো, দেখো সব পেন্সিল হয় ক্রেয়ন, তাহলে এটা হবে 150, কত তাড়াতাড়ি ফাস্ট হবে। দেখো কিছু ক্রেয়ন হয় ব্যাটারি, এটা হবে 50-50, যেহেতু প্লাস পজিটিভ থাকছে এটাও পজিটিভ থাকছে, তাহলে এটাও 50-50 হবে, ক্রিয়নও 50-50 হবে। এবারে দেখো, এবারে এবারে প্রথমে কি বলছে, কিছু পেন্সিল হয় ব্যাটারি, তাহলে পেন্সিল এখানে থাকছে, ব্যাটারি এখানে থাকছে, এবং তাদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে ক্রিয়ন। যদি কোনো জিনিসের মধ্যে সম্পর্ক থাকে তাদের অ্যাটলিস্ট একবার অন্তত 100 থাকতে হবে, বাট এতে দুই জায়গায় 50 হয়েছে, তার মানে প্রথমটা হলো না। দ্বিতীয়টা দেখো, কিছু ক্রেয়ন হয় পেন্সিল, দেখো ক্রেয়ন, দেখো এই ক্রেয়নে 50, সে ইনকাম করছে 50 টাকা, ব্যয় করছে 50 টাকা। ব্যাটারি 50 টাকা ইনকাম করছে, ব্যয় করছে 50 টাকা, তার মানে একদম অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোনটি হবে না, অপশান অনুসরণ কেবলমাত্র অপশান 2 করে। বলো কারো সমস্যা, যদি সমস্যা থাকে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো, এই রুলসে যদি কারো কোনো সমস্যা থাকে। এবং এটাকে দেখো একটা স্যার একটা রুলসটা হ্যাঁ বলো। রুলসটা একবার বলে দেন স্যার, রুলসটা একবার বলে দিন না স্যার। দেখো রুলসটা দেখো, যেহেতু একটা কোশ্চেন দিয়ে তো রুলস শেখানো সম্ভব না, এটাকে তোমাকে ফাউন্ডেশন করতে হবে, ঠিক আছে। হয়তো রুলসটা একটু সমস্যা লাগছে, কিন্তু আরও তুমি দেখো ওই ভেন ডায়াগ্রাম তুমি যদি করতে, ভেন ডায়াগ্রাম যদি করতে আরও সমস্যা মানে একটু সময়টা বেশি লাগতো। ভেন ডায়াগ্রাম তুমি যদি করতে তোমার হচ্ছে, তাহলে বলছে সব পেন্সিল হয় ক্রেয়ন, তাহলে তোমার সব পেন্সিল পিপার পেন্সিল, তাহলে শিপার ক্রেয়ন করতে, এবং বলছে কিছু ক্রেয়ন হয় ব্যাটারি, তাহলে কিছু ক্রেয়ন ব্যাটারি করতে। আবার তুমি এখান থেকে এটা বুঝতে যে কিছু পেন্সিল কি ব্যাটারি, না ব্যাটারি নয়। আবার করতে কিছু ক্রেয়ন পেন্সিল, হ্যাঁ কিছু ক্রেয়ন পেন্সিল, এটা এর থেকে একদম ফাস্ট, এগুলো একদম ওল্ড মেথড, এগুলো আগেকার দিনে ওল্ড মেথড, এখন ইউনিক মেথড 150 রুলস, ঠিক আছে, একদম ইউনিক মেথড, ঠিক আছে, যে আমি আমার স্টুডেন্টদের এরকমভাবে করাই, ঠিক আছে, যে একদম 150 রুলস। এটা আমি শেষ করাই একটা থেকে দুটো চ্যাপ্টার, বা সরি একটা দিয়ে দুটো ক্লাস দিয়ে আমি শেষ করাই, একদম কনসেপ্ট ক্লিয়ার করে। দেখো ভালোভাবে বুঝে নাও, যখন সব থাকবে, অল থাকবে, সব থাকবে, তখন ফার্স্ট অক্ষরটা কী হবে 100 হবে, এবং পরেরটা কী হবে 50 হবে, ঠিক আছে, বোঝা গেল। মানে যদি বলতো অল পেন্সিল আর ক্রেয়ন, তাহলে হতো 150, বা সব যদি হতো যে সব পেন্সিল আর ক্রেয়ন, সব মানে 100। এবারে দেখো নেক্সট বলছে কিছু ক্রেয়ন হয় ব্যাটারি, তাহলে কিছু যখন বলবে তখন কী হবে, সেটা 50 আর 50 হবে, মানে 50-50। এবং বিবৃতি মানে কি, সবসময় সে ইনকাম করবে, আর সিদ্ধান্ত কি মানে সে এখানে এসে খরচ করবে। তুমি যদি 100 টাকা ইনকাম করো তুমি 50 টাকা খরচ করতে পারবে, কিন্তু তুমি যদি 50 টাকা ইনকাম করো তুমি 100 টাকা খরচ করতে পারবে না, প্রথম কথা, সেই ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে। এবারে দেখো এদের নেগেটিভ, দেখো নামবাচক তো সেন্টেন্স নয় এগুলো, মানে প্রত্যেকটা পজিটিভ কনক্লুশন আছে। দেন পরেরটা দেখো, এটা যদি করে দেখো কিছু পেন্সিল হয়, মানে এটার 50 ব্যাটারি, এটারও 50, কিছু কিছু যখন বলবো সেটা 50-50 আমি করে দেবো, এবং এদের মধ্যে এর পজিটিভ কনক্লুশন, এরও পজিটিভ কনক্লুশন আছে, ঠিক আছে, বোঝো। এবারে দেখো, এবারে এই যে দেখো আমার সিদ্ধান্তকে আমি করব, যে সিদ্ধান্তটা কিভাবে যে ম্যাচ খাচ্ছে, তো সিদ্ধান্ত সাপেক্ষে, বিবৃতি সাপেক্ষে আমরা সিদ্ধান্ত থেকে বার করবো না। বলছে দেখো কিছু পেন্সিল হয় ব্যাটারি, তাহলে কিছু পেন্সিল হয় ব্যাটারি, এবার দেখো পেন্সিল এইখানে থাকছে এবং ব্যাটারি এইখানে থাকছে। এবারে বলে দিই, যখন একটা তোমার বাক্যর সাথে যখন একটা লাইনের সাথে আরেকটা লাইন যখন তুমি ম্যাচ, এই যে দুটো যখন ম্যাচ করাতে যাবে, তখন তোমাকে কি করতে হবে না, তোমাকে যে যেটা মিল থাকছে, অর্থাৎ যেটা ম্যাচিং থাকছে ক্রেয়ন, সেটা এই যে ক্রেয়নের নিশ্চয় ক্রেয়নকে 101 বার থাকতে হবে, মানে ক্রেয়নের মান এখানে বা এখানে যে কোনো এক জায়গায় 100 থাকতে হবে, তাহলে তুমি এই পেন্সিল আর ব্যাটারির সম্পর্ক করতে পারবে। এর তো এক জায়গায় 100 নেই, দু জায়গায় 50 রয়েছে, তো সেই জন্য আমি সম্পর্ক করতে পারবো না, সেই জন্য প্রথমেই ভুল হয়ে গেল।
নেক্সট পরেরটা দেখো, কিছু ক্রিয়ন হয় পেন্সিল, তাহলে কিছু ক্রিয়ন, দেখো এই কিছু ক্রিয়ন, এই পেন্সিল। এবারে দেখো, পেন্সিল 100 টাকা ইনকাম করছে, ক্রিয়ন 50 টাকা ইনকাম করছে। আর এটা কি বলছে, সবসময় খরচ, মানে ক্রিয়ন 50 টাকা খরচ করছে, পেন্সিল 50 টাকা খরচ করছে। তার মানে হ্যাঁ, মিলে যাচ্ছে, তারা পারছে করতে, ইনকাম করে খরচ করে দিতে পারছে। তাহলে এখানে একমাত্র অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই নিয়মটা তুমি যদি একবার বুঝে নাও, তুমি একদম উইথ আ সেকেন্ডে তুমি অ্যান্সার করবে। ঠিক আছে, দেখো যতটা সম্ভব হয় আমি তোমাদের একটা ক্লাসে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো এগুলো না ফাউন্ডেশন হয়ে থাকে। তো ফাউন্ডেশন অ্যাট ফার্স্ট তোমাকে ক্লিয়ার করতে হয়, দেন তোমাকে